জানি না ভাই, জিজ্ঞেস করতেছে ওটা শুনলাম কি আমরা আসছি মিরপুর থেকে। ও আচ্ছা, এটা বলা যায় না। ভালো রাস্তা কাইটা ফেলায় আর এগুলো তো মনে কর রাস্তা খারাপ, আরো দেরি করব। আল্লাহ, জামু না ঘুরাইলাম, জামু না ঘুরাইলাম। সো যেতে চেয়েছিলাম প্রজেক্টের দিকে, কিন্তু এত গাড়িটা মাত্র ওয়াশ করাইছি, আর এই কাদা কোদা দিয়ে যদি আমি ওইখানে যাই তাহলে আমার গাড়ির অবস্থা একদম আবার 12টা, যেই লাউ সেই কদু হয়ে যাবে। সো ওদিকে যাবো না, যাব এখন 300 ফিটের দিকে। আর সো ইন্ট্রোটা দিয়ে দিই। হোয়াট ইজ আপ গুড পিপল, দিস ইজ রাব্বি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আপনারা যারা যারা আমার আগের ব্লগটা দেখেছেন আশা করি ভালো লাগছে। তো সেই ব্লগটার মধ্যে আমি আমার মডিফাই সম্পর্কে আর কি আমি জানিয়েছি। আমার ভিডিওতে আমি মডিফাই সম্পর্কে জানাইছি যে আমার বাইকের মধ্যে কী কী হেডলাইটে কী কী মডিফাই করা হয়েছে। আর রিসেন্টলি আজকে একটি মডিফাইয়ের যে অংশটা করছি, যে এই যে কী বলে হেডলাইটে যে মডিফাইটা করছিলাম, স্টিকার, ব্ল্যাক স্টিকার ইনস্টল করছি। সো সেই স্টিকারের কারণে আর কি রাতেরবেলা ভিজিবিলিটি এত কম যে আমি মানে কাছের জিনিসই দেখতে পাই না। আর যেখানে লাইট নাই বা যেখানে ল্যাম্পপোস্ট নাই সেখানে সেই রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে তো আমি আরও দেখি না। পাশের আদার্স গাড়ির যে ইয়েগুলো থাকে, লাইটগুলো থাকে, সেগুলো দিয়ে আর কি আমার দেখে দেখে চালাইতে হয়। সো আমি জাস্ট খালি একটা ভিডিও বানানোর জন্য, মডিফিকেশনের জন্য জাস্ট খালি মডিফাইটা করি। আর যে এই বাইকের মধ্যে কি আসলে করা যায় কি না, কতটুকু আউটলুকটা কেমন আসে বা কেমন লাগে, তো তার জন্য আর কি করেছি। বাট আমি আর কি এটা যদি ইনস্টল করা অবস্থায় থাকে আরও কয়েকদিন তাহলে আমার খুবই সমস্যা হবে, কারণ রাতেরবেলা মেজরিটি টাইম হচ্ছে আমি রাতেরবেলা আর কি বাইক রাইড করি, দেখা যায়। সো সেই সময়টা আর কি যদি লাইটের আলো যদি না পাওয়া যায়, ভিজিবিলিটি যদি একই দমই না পাওয়া যায় তাহলে আমার জন্য বাইক চালানো খুবই কষ্টকর হয়ে পড়ে। সো সেই কথা চিন্তা করে আর কি আজকে মাঝখান দিয়ে, মানে আগে আমার জিক্সারে যেমন করে ছিল মাঝখান, মানে দুই পাশে ব্ল্যাক করে রাখতাম আর মাঝখানে হচ্ছে ফোকাসটা থাকতো। সো মাঝখানে একটি স্কেল দিয়ে মাঝখানে ওই যেখান থেকে আমি ইনস্টল করেছি সেখানে গিয়ে আর কি এই লাইটের যে যতটুকু কাটার প্রয়োজন ততটুকু আমি কেটে ফেলছি। তো এখন আর কি ভিজিবিলিটিটা অসাধারণ লাগতেছে, আর লুকটাও মডিফিকেশনের যে লুকটা ওটার থেকে কোনো কিছু কম না। মানে মডিফিকেশান করছি ঠিক আছে, হেডলাইটে যে মডিফিকেশানটা ওইটার পাশাপাশি এখন যেটা আছে এটা অসাধারণ সুন্দর লাগতেছে। মানে আগের আমার জিক্সারে যেমন ছিল, তো এখানেও এই বাইকেও সেম একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি, মডিফাই করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ করতে পারছি, আর এখন পর্যাপ্ত পরিমাণে ভিজিবিলিটি আছে। আর হচ্ছে আর নতুন আমার একটা নতুন একটা হেডলাইটের একটা লাইট লাগবে। চিন্তা করলাম যে কারণ এই যেই লাইটটা এলইডি যে লাইটটা আছে এই লাইটটার আলোটা খুবই কম। তো চিন্তা করছি যে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম, একটা লাইট পছন্দ হয়েছে। তো বাজারে বিভিন্ন ধরনের লাইট পাওয়া যায়। তো আমার একটা চয়েসে আছে, আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়তেছে না এখন। তো আমি সেই লাইটটা আর কি ইনস্টল করবো, তাহলে একদম এ টু জেড একদম পারফেক্ট থাকবে। মানে চালানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আলো আর কি, আর একটু দূরে না দেখা গেলে মানে ভালো লাগে না আর কি, দেখতেও সুন্দর লাগে। এবং আমি যদি আমার বাইকে বসে যদি আমি আমার ভিউ পয়েন্টটা ভালো দেখতে পারি তাহলে আমার জন্য সুবিধা হবে। অ্যাজ এ বাইকার হিসেবে সবার জন্যই আর কি মানে একটা ভালো ভিজিবিলিটির জন্য একটা হেডলাইট প্রয়োজন, যেটা বাইকে থাকা উচিত। আর অনেকে দেখা যায় যে যারা এই মডিফিকেশনটা যারা করছে তারা এক্সট্রা করে ফগ লাইটের ব্যবস্থা করে, মানে ছোট ছোট মিনি ফগ লাইটগুলো পাওয়া যায়। তো আমি চিন্তা করলাম যে না, এখন মিনি ফগ লাইটগুলো ইনস্টল করলে প্রচুর টাকা। মানে আমি একটা দেখলাম যে
একটু ভালো রেঞ্জের মধ্যে দেখলাম 3200 বা 3000-3200-র মধ্যে পাওয়া যায়। তো চিন্তা করে দেখলাম যে এখন ওগুলা লাগানো হবে বোকামি। তো আমি এটার মধ্যে যতটুকু করা যায়, লো বাজেটের মধ্যে যতটুকু মডিফিকেশনের প্রয়োজন বা করা যায় ততটুকু করছি। আর হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে 300 ফিটের দিকে। আর 300 ফিট এই বাইকটা নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম। 300 ফিটের রাস্তাগুলো সম্পর্কে আর কী বলবো, অসাধারণ রাস্তা, অসাধারণ ভিউ পাওয়া যায়। আর যারাই যায় মানে মোটর রেস করে, তো আমার রেস করার কোনো শখ নাই, আমি জাস্ট একটু চিল রাইড করতে চাই, কারণ পিলিয়ন আছে পিছনে, চিলিং রাইড করব। হঠাৎ করে দেখলাম যে আমার গোপ্রোটা অফ হয়ে গেছে। সো এই 300 ফিট ঢোকার আগেই গোপ্রোটা অফ হয়ে গেছে। পরে দেখলাম যে আমার গোপ্রোর যে ব্যাটারি ছিল, ফার্স্ট ব্যাটারিটা, সেটা একদম ডেড। সো আর একটা ব্যাটারি ঢুকালাম। সো ব্যাটারি চেঞ্জ করে এখন আবার ভিডিও স্টার্ট করছি। সো 300 ফিটের রাস্তার ভিতরে ঢুকে গেলাম, ভালোই লাগতেছে। আর পাশে যে ভিউ, মানে অসাধারণ। ওদিন রাতেবেলা আসছিলাম, আমি আসছিলাম রাতে বলতে আমি আসছিলাম রোজার সময়, রোজার মধ্যে সেহরি করতে আসছিলাম। ওইটা ছিল ফার্স্ট টাইম এই বাইক নিয়ে। আর এখানে খুবই আসা, এখন 300 ফিট আসা কম হয়, কারণ কর্মব্যস্ততা থাকে আর নানান ধরনের ব্যস্ততার কারণে আর কি বেশি এখানে আসা হয় না। আগে যত পরিমাণে আসতাম, তো আসলে আগের দিনগুলো মনে পড়ে। তখন তো নিট অ্যান্ড ক্লিন রোড ছিল না, তখন রোড ছিল, ছোট রাস্তা ছিল তখন। আর এখন তো 8 লেনের রাস্তা করে দিছে, ভালো, একদম এক্সপ্রেসওয়ের মতো। কী বলে, 300 ফিট নীলা মার্কেটটা তো অলমোস্ট চলে আসছে। সো এখানে অনেক দিন না আসার কারণে যা হয়েছে আর কি, রাস্তা গেছি ভুলে, যে কখন উপরের দিক মানে বামে কখন যেতে হবে এটা আর কি ভুলে গেছি। দেখি সামনে একটা পুলিশ ভাইকে দেখতে পাইলাম। সো তাকে জিজ্ঞাসা করে দেখি সে কি বলে, যে এই রাস্তা ধরে গেলে আর কি আমি নীলা মার্কেট যেতে পারবো কি না। অনেকদিন না আসার ফলে আর কি যা হয়েছে আর কি। তো একটু জিজ্ঞাসা করে দেখি কী অবস্থা, উনি কী বলে। আচ্ছা, নীলা মার্কেট এই রোডে না? নীলা মার্কেট জানি না ভাই, জিজ্ঞেস করতেছে ওটা শুনলাম কি আমরা আসছি মিরপুর থেকে। ও আচ্ছা, আসলে এই রাস্তা একটা ভুল হইলে পুরো রাস্তা ঘুরতে হয়। জানি না, এই কারণে বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আর একটু ম্যাপে দেখ না, পরে ভুল হইব বেটা। আসলে অনেকদিন পর 300 ফিটে আসার পর আর কি রাস্তাঘাটগুলো সব সেম লাগতেছে। রাতেরবেলা আমার ফ্রেন্ডদের সাথে আসছিলাম, কারণ এখানে আর কি সচরাচর আসা হয় না, এর জন্য আর কি রাস্তা যদি ভুল হয়ে যায় আবার ঘুরতে হবে। এই জন্য আর কি পুলিশকে জিজ্ঞাসা করলাম, কিন্তু উনিও বলতেছে উনিও নাকি মিরপুর থেকে আসছে, এই জন্য আর কি কী করার, এখন ম্যাপ দেখতে হচ্ছে। ম্যাপ দেখে এখন দেখবো যে কোন দিকে। আমার মনে হচ্ছে যে এই স্ট্রেট, এই যে রাস্তাটা, এই রাস্তাতেই হবে নীলা মার্কেটের রাস্তাটা। সো সমস্যা নাই, যদিও একটু ঘুরতে হবে, যদি ভুল হয় ঘুরতে হবে। আর ম্যাপ তো আছেই, ম্যাপে দেখবো, ম্যাপ দেখে যাওয়া যাবে, এটা বিষয় না। ম্যাপেও দেখাচ্ছে যে কাছেই আছে, এখানে এই রাস্তা দিয়ে দেখাচ্ছে। আমার তো মনে হয় সোজা, যাই হোক। আর সোজা আমার তো মনে হয় এই রাস্তায়, সবাই এই রাস্তায় যেতেছে। সোজা না, এর সোজা না। হ্যাঁ, ওয়াও, এই জায়গাটা দাঁড়ায়া ছবি তুলবি। দাঁড়াও না, ছবি তোলা শেষ হোক।
ওই তুইলা দে। বাইকের এই যে যেই ফার্স্টে পুরা ব্ল্যাকটা করছিলাম, পুরা ব্ল্যাক করে ফেলছি, পরে হচ্ছে লাইটের আলোটা বোঝা যায় না আর কোথাও যাওয়াও যায় না। সো দ্যাটস ওয়াই আর কি এটা আজকে একটু আগে আর কি এটা খুলে ফেলছি। সো এখন আর কি, কারণ আসছি হচ্ছে 300 ফিটে, 300 ফিটে যদি লাইটের আলোই না থাকে, মানুষের যদি ডিপারই না দিতে পারি, তাহলে তো চালানো যাবে না আর দেখাও যাবে না, ভিজিবিলিটি যদি কম থাকে। সো এখন আপাতত আসি হচ্ছে 300 ফিটে। আর এই তো বিসমিল্লাহির রহমানির রহিম। ও মা, কি করতেছে, কি সুন্দর করে দেখছো ইয়া করা যায়, চাপ দিয়ে দিল কেমন। আড্ডা দিতে দিতে অনেক মানে সন্ধ্যা গড়িয়ে এখন রাতের দিকে চলে আসছে। এখন আমরা 300 ফিট থেকে বের হব, কারণ অনেকক্ষণ আড্ডা দিলাম। একটু খাওয়া দাওয়া করে নিলাম এখান থেকে। খাওয়া দাওয়া আসলে আমি দেখাতে চাই না, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে নিছি। তো এখন আমরা যাব, এখন ফিরতেছি আর কি বাসার দিকে। সো যাদের এই ব্লগটা ভালো লাগছে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নেক্সট ব্লগটা যখন আমি আপলোড করব আপনার কাছে একটা নোটিফিকেশান যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনাদের কাছে যদি আমার বাইকের মডিফিকেশনটা ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন, বা আর কি মডিফিকেশন। আপনি আগের ব্লগে বলছিলাম যে রিসেন্ট যে ব্লগটা, লাস্ট যে ব্লগটা আপলোড করেছি সেই ব্লগে বলেছিলাম যে যদি আপনাদের কারো যদি নতুন কোনো মডিফিকেশন থাকে বা ভালো কোনো মডিফিকেশন থাকে এই FZS ভার্সন 2-তে, সো আমাকে জানাবেন, তাহলে আমি সেই মডিফিকেশনটা করার চেষ্টা করব, কারণ আই লাভ মডিফিকেশন। আর হচ্ছে আর এক্সজস্ট লাগানো যায়, কিন্তু এক্সজস্ট মানে এখন এক্সজস্টটা লাগাতে চাচ্ছি না, কারণ এক্সজস্ট লাগানোর একটা প্যারা থাকে। আর গ্যারেজে যা পরে থাকতে হবে, গ্যারেজে অর্ডার করতে হবে। আফসারের দোকান আছে, বললে আমার জন্য রেডি করে দিবে, কিন্তু আমি চাচ্ছি না আর কি শব্দ দূষণের বিষয়টা করতে। তো যত আগে করছি, কিন্তু এখন মানে এক্সজস্টের বিষয়টা এখন আর ভালো লাগে না। যদিও ডিবি ক্লার লাগালে হচ্ছে আপনার সাউন্ডটা একটু কিছুটা রিমুভ হয়, তারপরও মানে আমি স্টকটাই পছন্দ করতেছি আপাতত। আর যদি কোনো এক্সট্রা কোনো মডিফিকেশন থাকে তাহলে আমাকে জানাবেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। সো আজকে ব্লগটা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।